সৌদি আরবের রাজধানী রিয়াদে আজকে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান এসএ ট্রাভেলসের মাধ্যমে কিন্তু যে ইনভেস্টর লাইসেন্স বিতরণ অনুষ্ঠান, সেখানে নতুন নতুন যারা উদ্যোক্তা হয়েছেন তারা সেখানে এসেছেন এবং প্রত্যেকে বলছেন যে প্রবাসের মাটিতে যত বেশি নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে ততই কর্মসংস্থান বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে ব্যবসা করি আমি, এখন ব্যবসার জন্য এই যে ইনভেস্টর লাইসেন্স মানে উদ্যোক্তা হয়েছি, বানাইছি, আজকে রিসিভ করছি লাইসেন্স। এতে আরও যারা আছেন ব্যবসা করেন তারা সবাই ইনভেস্টর লাইসেন্স বানানোর জন্য উদ্যুক্ত হন এবং আগ্রহীত হন। ইতিমধ্যে আপনারা জানেন যে সৌদি আরব বাংলাদেশ ইনভেস্টর এবং বিজনেস ফোরামে যিনি রয়েছেন সাধারণ সম্পাদক আইয়ুব ফাস্ট ট্রেডিংয়ের মোহাম্মদ আইয়ুব এবং এসএ ট্রাভেলসের যিনি শতাধিকের রয়েছেন মোহাম্মদ শামীম আল আমিন, তিনি কিন্তু এখানে বারবার বলছেন যে প্রতিনিয়তে তার এখানে যারাই আসেন বাংলাদেশের প্রত্যেককে সহযোগিতা করার চেষ্টা করেন। যখন আমি ইনভেস্টর হই তখন বাংলাদেশি তো এরকম আসলে কল্পনাই করতে পারি নাই যে এত সুন্দর করে শামীম ভাইয়ের মতো এরকম অফিস করে যে আমাদের শামীম ভাইয়ের হাতে প্রায় 1000+ ইনভেস্টর হয়েছে এবং পুরো সৌদি আরবে বর্তমানে 5000+ ইনভেস্টর আছে এবং প্রত্যেক যারা ইনভেস্টর আছেন তাদের উদ্দেশ্যে আমার এই একটা কথাই বলার থাকবে যে আপনারা সৌদি আরবের আইন কানুন নিয়ম মেনে আপনারা চলবেন। তাই যে লাইসেন্সগুলো বের হয়েছে টোটাল 15টি লাইসেন্স আমাদের ইকোনমিক কাউন্সিলর এসে ওনাদেরকে লাইসেন্সগুলো উঠিয়ে দিয়েছে। আপনারা জানেন সৌদিতে যে উদ্যোক্তা হওয়ার যে সুবিধা সৌদি সরকার দিয়েছে, দীর্ঘদিন যাবৎ এই কার্যক্রম চলতেছে। প্রায় আমরা 3 বছর যাবৎ ইনভেস্টরদের জন্য কাজ করতেছি। এই পর্যন্ত প্রায় 800-900+ আমাদের ইনভেস্টর হয়েছে। সৌদি আরবে যারা নিজের নামে বা বিজনেস করছেন ছোট ছোট করে, আমি মনে করি তারা যদি 3 জন 4 জন 5 জন 6 জন মিলে নিজে উদ্যোক্তা হয়ে নিজের নামে বিজনেস করেন, স্বাধীন চিত্তে সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনার যে বিজনেস এই বিজনেসকে আপনি খুব দ্রুত একটি ভালো একটি পর্যায়ে নিয়ে যেতে পারবেন। একইভাবে শুধু সৌদি আরবে নয়, সৌদি আরব বাহিরেও অনেক মানুষ আজকে দেখেছি দাম্মাম থেকে, সৌদি আরবের রাজধানী রিয়াদের বাইরে দাম্মাম, আলগাসিম বুরাইদা, জেদ্দা, মক্কা অনেকে কিন্তু ইতিমধ্যে ইনভেস্টর হয়েছেন। তাদের একটি লক্ষ্যমাত্রা, সেটি হচ্ছে ইনভেস্টর হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি করা, দেশের উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখার জন্য তারা রেমিটেন্স প্রভাব বৃদ্ধি করা থেকে শুরু করে সকল কিছু তারা চিন্তা করছেন। এবং একই কথাই তারা বলছেন যে ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, যিনি ইকোনমিক কাউন্সিলর রিয়াদ বাংলা দূতাবাসের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসেছেন। এখানে ইনভেস্টররা হয়েছে প্রায় 15 জন ইনভেস্টর লাইসেন্স বিতরণ হয়েছে এখানে। সৌদি আরবের রিয়াদ বাংলা দূতাবাসের যে ইকোনমিক কাউন্সিল হিসাবে অনুষ্ঠানে এসেছেন। আপনার জায়গা থেকে দূতাবাসের কতটা সহযোগিতা যারা ইনভেস্টর হয়েছে তারা পাবেন এবং এই পর্যন্ত কতজন ইনভেস্টর হয়েছে আপনার কাছে যে তালিকাটা আছে বা কিভাবে আপনারা এটা দেখছেন? না, ডেফিনেটলি এটা আমরা পজিটিভলি দেখছি। এখানে যারা এসেছিলেন তারা সবাই কেউ ইনভেস্টর হিসেবে আসলে আসেন নাই, বেসিক্যালি কর্মী হিসেবে এসে তারা তাদের মেধা শ্রম দিয়ে আজকে ইনভেস্টর হচ্ছে। এরা বাংলাদেশের জন্য সম্পদ। এরা বাংলাদেশে যারা রেমিটেন্স পাঠায় তাদের মধ্যে তারা অন্যতম, কারণ তারা অনেক বেশি পরিমাণ রেমিটেন্স তারা পাঠাইতে পারে। তারা আমাদের জন্য গর্ব। তারা সুন্দরভাবে এখানে ব্যবসা বাণিজ্য করছে এবং দেশের ভাবমূর্তিও উজ্জ্বল করছে। আমরা দূতাবাস থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশে এবং সৌদি আরবে যে বিনিয়োগের সুবিধা, নিয়মকানুন এই বিষয়ক সেমিনার করে থাকি এবং সর্বদাই আমরা তাদের সহায়তা প্রদানের জন্য প্রস্তুত থাকি। তার কাছে একটি চাওয়া যে ইনভেস্টর যারা হচ্ছেন তাদের নিরাপত্তার স্বার্থে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন সৌদি আরবে বসবাস করছেন সকল মানুষের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়, সেই ব্যাপারে দূতাবাসের সহযোগিতা চেয়েছেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, মোহনা, সৌদি আরব।